This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সাথে সেরায় এক এক করে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে মানে সবার শুরুতে বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় আপডেট দিই। সাথে শুরুর নিউজে আজকে নিউজ রুমে যাব, তাই তো রুমেলা একেবারেই তাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লিমা একটা বড় খবর রয়েছে। সেই বড় খবর আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সরাসরি নিউজ রুম থেকে দেবেন। সুমন, ওভার টু ইউ। একেবারেই দেখো যে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর এবং বলা চলে আজকের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট এটা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা বারবার দেখে এসেছি যে বেলা 12টার সময় কার্যত দাদা দিদিরা যাদেরকে এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা দেখেছেন যে তারা পরীক্ষা দেওয়ার জন্য একটা অন্য স্কুলে বা অন্য জায়গায় সেন্টারে যেতেন, কিন্তু এখন কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে 8:30টার মধ্যে। আই রিপিট, 8:30টার মধ্যে কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছতে হবে। তার কারণ 9:45 থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে 1টায়। সরকার আজকে মুখ্য সচিবের নেতৃত্বে ডিএম এসপিদের সাথে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তা 1টার বেশিক্ষণ ধরে চলবে না। তার জন্য 9:45 কিন্তু পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের 8:30টার মধ্যে সেন্টারে পৌঁছে যেতে হবে। কাস্টোডিয়ান অর্থাৎ থানা থেকে প্রশ্ন বেরোবে 7টায় এবং পরিষ্কারভাবে যেটা জানা যাচ্ছে যে 9:45 যেহেতু পরীক্ষা শুরু হবে, 9:10 পরে কোনো পরীক্ষার্থীকে কিন্তু হলে ঢুকতে দেওয়া হবে না। তাই আমাদের উদ্দেশ্য যে যত রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন, যেহেতু তারা জানতেন যে পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, তাই তারা যেন এই বিষয়ে অবগত হয়ে যান যে 9:45 থেকে পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে ইতিমধ্যে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির বক্তব্য আমাদের কাছে এসেছে, শুনে নেব তারা কি বলছেন। আরো ইউজার ফ্রেন্ডলি সো কল্ড কোট আনকোট করতে পারি, এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। মাধ্যমিক পরীক্ষা 2024 পরীক্ষাটা নেওয়া হবে 9:45 থেকে 1টা অবধি। এবার এই সময়সূচিটাকে এগিয়ে আনা হয়েছে। সময়সূচিটা এখন ওই বাকি জেনারেল সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট, 9:45 পরীক্ষা শুরু হচ্ছে, 1টার সময় পরীক্ষা শেষ হবে। আর বাকি যে 16টা সাবজেক্ট তাদের ক্ষেত্রে 9:45 পরীক্ষা শুরু হবে এবং 11:45 পরীক্ষা শেষ হবে। সময় সবটাই বোঝা গেল, কিন্তু এই যে একটা সময়ের বদল মানে অনেকটা, মানে একটুখানি সময় না, অনেকটা কিন্তু সময় এগোনো এবং পরীক্ষার্থীদের হলে পৌঁছতে হবে কিন্তু সময়ের আগে, মানে হঠাৎ করে এই বদলের কারণটা কি এক্সপ্লেন? দেখো, তোমাকে পরিষ্কার করে বলি যে ডুয়ার্স বা এই ধরনের যে হিল রিজিয়নের এলাকা যেখানে সন্ধে দ্রুত হয় অর্থাৎ সূর্যের আলো কমে যায় এবং তার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন যাতে দুপুর থাকতে থাকতেই পড়ুয়া পরীক্ষার্থীরা তারা যাতে তাদের বাড়িতে পৌঁছে যায় এবং পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, তার জন্য বেলা 1টার মধ্যে পরীক্ষা শেষ করা হবে। তবে বিরোধী শিক্ষক সংগঠনগুলো তারা একটা বিষয় বলছে, যেহেতু ভোট এগিয়ে আসছে তাই ভোটের প্রচার করার জন্যই কি সরকার এই সিদ্ধান্ত নিল, তর্ক বিতর্ক থাকতে পারে সেই প্রশ্ন। একেবারে সুমন, সময় বদল একটুখানি সময় নয়, অনেকটা এগিয়ে আনা হয়েছে। আমরা জানি যে একটা খুব ভালো চিন্তা করেই এই ভাবনা তারা নিয়েছেন, কিন্তু আমরা জানি লিমা অনেক পরীক্ষার্থীরা এমনও থাকেন যারা রাত জেগে পড়াশোনা করে সকালবেলা ফ্রেশ হয়ে হাতে কিছুটা সময় নিয়ে বেলা 12টায় পরীক্ষার হলে গিয়ে পৌঁছতে, তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো খানিকটা সমস্যার জায়গা থেকে গেলেও যেতে পারে। দেখা যাক, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুমন, আপাতত ধন্যবাদ। লিমা, আমরা কথায় কথায় নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে মজার ছলে আড্ডা দিতে দিতে বলি যে পশু বলে কি মানুষ নয়। দেখো, আমরা মজার ছলে কথাটা বলি ঠিকই, কিন্তু বিষয়টা ভেবে দেখারও রয়েছে। মন কি শুধু আমার, তোমার বা আমাদের এই দর্শকদের, মানে আমাদের মানুষেরই আছে? ভালো লাগা, খারাপ লাগার মতো নিখুঁত বিষয়গুলো শুধু কি তাতে আমাদেরই অধিকার, মানুষেরই অধিকার? হয়তো নয়, কারণ গত বছর আমরা ইটালি বিশ্বকাপের ম্যাচে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের নিশ্চয়ই সেটা মনে থাকবে, মানে ভোলার মতো কোনো ঘটনা নয় সেটা। ম্যাচ শেষে আতশবাজিতে প্রদর্শনী হয়েছিল এবং কলকাতার মাউন্টেড পুলিশের একটি ঘোড়ার মৃত্যু হয়। সেই আতশবাজির প্রভাব পড়েছিল, বড় এফেক্ট বলা যায়। কয়েকটি ঘোড়া জখমও হয়। আর তারপর কেমন আছে ওরা, আজ ওদের খোঁজ নেওয়ার পালা। দেখুন এক বিশেষ প্রতিবেদন। সময়টা 1901। আচার্য জগদীশচন্দ্র বোস প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে, অনুভূতি আছে। জগদীশ বোসের সেই আবিষ্কার সাড়া ফেলে দিয়েছিল,
কিন্তু এত বছর পরও আমরা কতটা গুরুত্ব দিয়েছি আমাদের চারপাশের গাছপালা, পশু পাখির অনুভূতিকে, তাদের মনের অবস্থাকে? খুব একটা নয়। কলকাতা মাউন্টেড পুলিশ সেটাই করে দেখালো। 5ই নভেম্বর 2023 ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ভারত দক্ষিণ আফ্রিকা মেগা ম্যাচ। খেলা শেষে আতশবাজির প্রদর্শনী, আওয়াজ ও আলোর ঝলকানিতে মানুষের আনন্দ হলেও সেদিন ইডেনের ডিউটিতে থাকা ঘোড়াগুলি ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে। মানুষের মন খারাপ হলে মনের ডাক্তারবাবুরা গান শুনতে বলেন। এই যে ঘোড়া দুটিকে আজ সুস্থ অবস্থায় দেখছেন, তারাও স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে এই মিউজিক থেরাপিতে। অনেক মানুষের মন খারাপের ওষুধ রবীন্দ্রনাথের গান। এই ঘোড়া দুটিও মানসিক অবসাদ কাটিয়ে ওঠে কবিগুরুর গান ও দেশাত্মবোধক গানে। কিছু রবীন্দ্রসঙ্গীত, কিছু জাতীয় সঙ্গীত, মানে জাতীয় স্তরের কিছু সঙ্গীত এবং মডার্ন কিছু মিউজিক বা অন্যান্য কিছু অ্যানিম্যালের আওয়াজ, কোনো পাখির ডাক কি কোনো অ্যানিম্যালের ডাক, সেটা দিয়েও তাদের মনটাকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছিল বা সেই দিকে মনটাকে কনসেন্ট্রেট করার চেষ্টা হয়েছিল। কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম কোয়াড প্রতিযোগিতায় সোনার পদক দিয়েছে যে দল, অসংখ্য ক্রেডিট সব সেই দলেরই সদস্য। মনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশে ওদেরও দিন কাটে, কিন্তু ওদের মন নিয়ে ভাবার সময় কার আছে? সারাদিন কত চাওয়া পাওয়ার ভিড়, সবেতেই কি শুধু মানুষের অধিকার? না, ওদেরও সমান অধিকার আছে, প্রমাণ করলো রবি ঠাকুরের গান, প্রমাণ করলো কলকাতা পুলিশ। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জানেন তো, রোজকার নানান খবরের ভিড়ে এই ধরনের খবর সত্যি মন ভালো করে দেয়, কিন্তু আজকাল ধীরে ধীরে এই ধরনের খবরের সংখ্যাটা কমছে, বাড়ছে তর্কাতর্কি, হানাহানি, ক্ষোভ বিক্ষোভ, এই ধরনের খবরের সংখ্যা। এই যেমন ধরুন না, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পরশুরামপুর প্রাথমিক বিদ্যালয়। শীত বৃষ্টির জোড়া ফলার মাঝে এইখানে চলল উত্তেজনার পারদ। মিড ডে মিলের রান্নার দখলদারি, সেই নিয়ে তুমুল ক্ষোভ বিক্ষোভ ঝগড়া। আর এখানেই শেষ নয়, এই স্কুলের অর্থাৎ এই প্রাথমিক স্কুলের যিনি প্রধান শিক্ষক, তাকে ঘরে তালা বন্ধ করে রেখে চলল ঝামেলা। দেখুন, রাজ্যে মিড ডে মিল নিয়ে বিতর্কের শেষ নেই। চাল ডাল নিয়ে বিতর্ক, বাজেট নিয়ে বিতর্ক, খাবারের মান নিয়ে বিতর্ক। লম্বা তালিকায় এবার যুক্ত হলো নতুন বিষয়, কে রান্না করবে তা নিয়েও বিতর্ক। পূর্ব মেদিনীপুরে পটাশপুরের পরশুরামপুর প্রাথমিক বিদ্যালয়, বাচ্চাদের স্কুল, কিন্তু বড়দের দাপাদাপিতে বাচ্চাদের কথা ভাবার সময় কোথায়? তা সে লেখাপড়া গোল্লায় যাক। সকাল থেকে স্কুলে ক্ষোভ বিক্ষোভ। 2005 থেকে স্কুলে মিড ডে মিল রান্না করে মাতঙ্গিনী স্বনির্ভর গোষ্ঠী। বৃহস্পতিবার অন্য স্বনির্ভর গোষ্ঠীকে রান্নার কাজে নিযুক্ত করেন প্রধান শিক্ষক। কেন অন্য দলের হাতে গেল মিড ডে মিল রান্নার দায়িত্ব? প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেন মাতঙ্গিনী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বচসা এমন পর্যায়ে গড়ায় যে প্রধান শিক্ষককে ঘরে তালা বন্ধ করে রেখে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, আমাদের কাছ থেকে হাড়ি কড়া সব কাড়াকাড়ি করে অন্য গ্রুপকে রান্না করতে। কি কারণে আপনাদের রান্না করতে হবে? এই যে আমাদের টাকা চাইছিল, আমরা টাকা দিইনি,
এই জন্য আমাদের রান্না করতে দিবে। কে টাকা চাইছিল? 500 বছর টাকা চেয়েছিল, 1 লাখ টাকা ধার চেয়েছিল, আমরা দিতে পারিনি। বর্তমানে আমাদের কাছে টাকা কিছু চাই, আমরা টাকা দেইনি। দল মানে ওই যে লোন টাকা তুলে দিতে চেয়েছিল বলেছিল, কিন্তু আমরা দেইনি বলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আমরা যে রান্না করতে গেছি মাস্টার সাথে আপনাদের রান্না করতে দেবো না, আমাদের থেকে সব কাটাকাটি করে সব ঝামেলা শুরু হয়। এই জন্য আমাদেরকে রান্না করতে দেয়নি বলে আমরা মাস্টার সাথে তালা লাগিয়ে দিয়েছি। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকে, বাড়তে থাকে ভিড়। ছুটে আসেন স্থানীয় থানার আধিকারিক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা, যদিও প্রধান শিক্ষক এই বিষয়ে একটি মন্তব্যেও নারাজ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কেলেঙ্কারির শেষ কোথায়? একেবারেই শেষ নেই, কিন্তু তা বলে তেভাগা আন্দোলনের পীঠস্থানেও জমি কেলেঙ্কারি। শাহজাহান বাহিনীর দাপটে জমিহারা কৃষকেরা সন্দেশখালীর তেভাগায় চাষিদের জমি লুট হয়েছে। ঐতিহাসিক জমি আন্দোলনের মাটিতে তৃণমূল নেতার কুকীর্তির পর্দা এবার ফাঁস করার পালা। কি আশ্চর্য, যেই তৃণমূল কিনা সরকারে এসেছে জমি আন্দোলনকে হাতিয়ার করে, সেই তৃণমূল নেতা জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে কি না করছে। ভুয়ো দলিল তৈরি করে বর্গাদারদের পেটে লাথি শাহজাহান বাহিনীর। প্রশাসনের দ্বারস্থ হয়েও বিচার মেলেনি। শাহজাহান ত্রাসে ফুটো জগন্নাথ জেলা প্রশাসন। শাহজাহানকে তো সবাই বলছে মাসিহা, ভগবান। ভগবান নয়, ভগবান ওপরে, ভগবান ভিতরে শয়তান। কোনোদিন বিচার পাইনি আর পাবো বলে আশা করি না। কিছু মানুষ তাকে মাসিহা বলেন, আবার কিছু মানুষের কাছে তিনি ভয়ের আর এক নাম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এতই দাপট তার যে ইতিহাস ভূগোলও গুলিয়ে যাবে সন্দেশখালী এলাকায়। তেভাগা আন্দোলনের ভূমিতেও শাহজাহানের প্রত্যক্ষ মদতে জমি কেলেঙ্কারির অভিযোগ। সন্দেশখালীর বেরমজুরেও তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। আছে ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত প্রাণ হারানো কৃষকদের স্মৃতিতে তৈরি শহীদ বেদি। সেই শহীদ বেদি সংলগ্ন গরিব চাষিদের জমি শাহজাহানের প্রত্যক্ষ মদতে তার ভাই বেরমজুর তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ দখল করেছেন বলে অভিযোগ। চাষবাস করে খাই বা মাছ চাষ করে খাই, হঠাৎ মাত্র 1 বছর পরে দেখছি বাঁধ কেটে দিল বা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। জোর করে ওরা জমিটাকে আমার দখল করে নিয়েছে। তেভাগা আন্দোলন ওরা ভয় দেখায় যে ওই তেভাগা আন্দোলন এখানে হয়েছিল তো, জমি আন্দোলন। তো সেই জমির মানুষ হয়ে, সেই মাটির মানুষ হয়ে আপনারা তো ভয় পান কেন? ভয় হচ্ছে আমাদের, বুঝতে পারছেন, রাজনীতি ভয় লাগে, নেতৃত্বের ভয় লাগে। এসব কার নেতৃত্বে ভয় লাগে? আমাদের এখানে শেখ শাহজাহান আছে, তার নেতৃত্বে আমার ভয় লাগে আমাদের এখানে। এবার শুনুন নারায়ণ সর্দারের অভিজ্ঞতা। অভিযোগ 14 বিঘা জমিতে বর্গা চাষির অধিকার লুট করেছে শাহজাহান বাহিনী। সিরাজউদ্দিন শেখ উনি এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে দখল করে নিয়েছে। থানায় এফআইআর করেছি, বেএলআরও করেছি। হ্যাঁ, বেএলআর বলছে যে এই এলাকা, আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে, তাহলে আমাকে এখানে তোমাদের কথা শুনলে হবে না, তোমরা ওপর মহলে চলে যাও। আইনত কিন্তু তোমরা বর্গাদারে পাবে, হ্যাঁ আইনত কিন্তু পাবে, কিন্তু আইনত করতে গেলে আমাকে এখানে ধামাখালি পেরোতি দেবে না। তেভাগা মোড়েই 4 একর 64 শতক জমি মজিদ মোল্লাকে লিজে দিয়েছিলেন কলকাতার বাসিন্দা পল্লব সরকার। নথি ও ভিডিও ফুটেজ সহ সেই প্রমাণও দিয়েছেন তিনি। পল্লব সরকারকে অগ্রিম বাবদ 14 লক্ষ টাকা দিয়ে মাছ চাষের জন্য বছরখানেকের চুক্তি করেছিলেন মজিদ মোল্লার পরিবার। অভিযোগ, মাছ চাষ করতে গিয়ে মজিদ মোল্লা জানতে পারেন ভুয়ো দলিল তৈরি করে ওই জমি শাহজাহানের মদতে তার ভাই সিরাজউদ্দিন দখল করে নিয়েছে। আটের তথ্য দেখা গেল ওই জমির যে বলে যে জমিটা ট্রান্সফার করেছে সেই জমিটার নাম্বার ওতে নেই, ওখানে কোনোদিন রেজিস্ট্রি হয়নি ওই নাম্বারে। ইতিহাস ভূগোল সব গুলিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ওদের যে এইসব হিসেবগুলোয় না, সন্দেশখালীর বাঘ বলে কথা। যদিও সেই বাঘের এখন দেখা নেই। শাহজাহান ও সিরাজউদ্দিনের আরেক ভাই আলমগীর দাদাদের কীর্তি নিয়ে কি বলছেন? সবকিছুর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত আছে বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে। শাহজাহান তো একটা তৃণমূল কংগ্রেসের জামা পরে আছে গায়ে, নিশ্চয়ই তার বিপরীতে যারা থাকবে তারাই করতে পারে। সত্যি তো, সবই চক্রান্ত, সবই রাজনৈতিক হিসেব নিকেশ। কিন্তু ইতিহাস ভূগোল যে বদলে যাচ্ছে তার বেলা, তখন কোনো চক্রান্ত কাজ করেনি। এখানকার মানুষ সুবিচারের আশা করেন, তারা সুবিচার পাবেন?
ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বেরমজুর। নিয়োগ অবৈধ হলে কি বিতর্কিত চাকরি প্রাপকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ? এসএসসি মামলায় প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকে নিয়োগ অবৈধ প্রমাণ হলে অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাবেন আদালতে জানালেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। যারা টাকা দিয়েছে এবং নিয়েছে তারা এই দুর্নীতির পরিচালক। চাকরি প্রাপকরা কেন ভুক্তভোগী হবেন? সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী।